আমরা রাষ্ট্রের মধ্যে ভারসাম্য প্রতিষ্ঠার জন্য নির্বাহী বিভাগ, বিচার বিভাগ এবং বিচার বিভাগ এবং আইনসভা, নির্বাহী বিভাগ, বিচার বিভাগ এবং আইনসভা সবগুলোর একটা ভারসাম্যমূলক কর্মকাণ্ড বা ভারসাম্যমূলক একটা রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা করতে চাই এবং সকল বিভাগের আমরা সাংবিধানিক বিভিন্ন সংস্থা, কমিশন এবং সংবিধিবদ্ধ সংস্থা কয়েকটি এর নিয়োগ সংক্রান্ত বিষয়ে আমাদের মতামত আগে যেভাবে ছিল এখনও আছে। আমরা চাই সমস্ত সংস্থাগুলোর স্ব আইন যেগুলো আছে তার মধ্যে আমরা সংশোধনী আনি এবং সেই আইনগুলোতে সংস্কার করে আরও স্বচ্ছতা, জবাবদিহিতা আমরা নিশ্চয়তা বিধান করি এবং সেই গঠন প্রক্রিয়াটা আরও শক্তিশালী করি। তার মধ্য দিয়ে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো আমরা আরও জন আকাঙ্ক্ষার সাথে মিলিয়ে ভবিষ্যতে আমরা সেই প্রতিষ্ঠানগুলোকে নির্মাণ করতে পারব। সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের ক্ষেত্রেও একই, বিদ্যমান আইন যেমন দুর্নীতি দমন কমিশনের বিষয়টি এখানে এসছে, বিদ্যমান আইনে অনেক সংস্কার প্রয়োজন। আমরা প্রয়োজনীয় গণতান্ত্রিক সংস্কারের মধ্য দিয়ে দুর্নীতি দমন কমিশনের নিজস্ব স্বচ্ছতা, জবাবদিহিতা, নিশ্চয়তা বিধান করতে চাই এবং একই সাথে একটি শক্তিশালী দুর্নীতি দমন কমিশন, কার্যকর দুর্নীতি দমন কমিশন আমরা গঠন করতে চাই। এই কথাগুলো আমরা বলেছি এবং আরও অন্যান্য কমিশন এবং আইনের দ্বারা নির্ধারিত আরও যদি সংস্থা থাকে, সকল বিষয়েই ঐক্যমতের ভিত্তিতে আমরা আইন প্রণয়নের মধ্য দিয়ে সেই নিয়োগ বিধিটা স্ব আইনে রাখতে চাই। কারণ আমরা রাষ্ট্রের মধ্যে ভারসাম্য প্রতিষ্ঠার জন্য নির্বাহী বিভাগ, বিচার বিভাগ এবং বিচার বিভাগ এবং আইনসভা, নির্বাহী বিভাগ, বিচার বিভাগ এবং আইনসভা সবগুলোর একটা ভারসাম্যমূলক কর্মকাণ্ড বা ভারসাম্যমূলক একটা রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা করতে চাই এবং সকল বিভাগের যার আওতাধীন স্বাধীনভাবে আইন অনুগ কর্মকাণ্ড যাতে পরিচালনা করতে পারে সেই ব্যবস্থাটা আমরা প্রতিষ্ঠা করতে চাই। এই বিষয়ে এখানেই আমার বক্তব্য শেষ। আর দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের ক্ষেত্রে আমাদের দলীয় প্রস্তাব যেটা আমাদের ৩১ দফাতে ছিল, সেই প্রস্তাবেই আমরা আবার দিয়েছি যে আমরা দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের উচ্চ কক্ষে ১০০ সদস্য বিশিষ্ট আমরা উচ্চ কক্ষ প্রতিষ্ঠা করতে চাই এবং সেই ১০০ সদস্য পার্লামেন্টের নিম্নকক্ষে অর্থাৎ জাতীয় সংসদে প্রাপ্ত আসনের ভিত্তিতে সেটা নির্বাচিত হবে এবং তার পাওয়ার ফাংশনের মধ্যে আমরা যে সমস্ত বিষয় এখানে আলোচনা হয়েছে সেটা একটু পরে বলবো। তার আগে গঠন প্রক্রিয়ার মধ্যে আমরা এখনও একমত হতে পারিনি, কারণ এখানে বিভিন্ন রকম প্রস্তাব এসছে। পপুলার ভোটের সংখ্যানুপাতে নেয়ার প্রস্তাব এসছে, ওর মধ্যে 50% পপুলার ভোটে আর 50% নির্ধারিত বিভিন্ন ক্যাটাগরির, যেমন এখানে রাষ্ট্রবিজ্ঞানী, সমাজবিজ্ঞানী, মানবাধিকার কর্মী, নারী এবং সমাজের পিছিয়ে পড়া অংশ থেকে বিভিন্ন শ্রেণী, বিভিন্ন পেশার মানুষের মধ্য থেকে নেয়ার বিষয়ে একটা আলোচনা এসছে। তো এগুলো এখনো পর্যন্ত আলোচনা নিষ্পত্তি হয়নি। তো সুতরাং এখানেই সেটা নিষ্পন্ন রয়ে গেল। আমরা দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট প্রতিষ্ঠার জন্য একমত, ১০০ সদস্য বিশিষ্ট পার্লামেন্ট সেই উচ্চকক্ষ প্রতিষ্ঠা হোক সেই বিষয়ে একমত। তবে নির্বাচন প্রক্রিয়া কিভাবে হবে সেই বিষয়ে যদি কোনো আরও সুন্দর প্রস্তাব আসে, গ্রহণযোগ্য প্রস্তাব আসে দেশের স্বার্থে, জনগণের স্বার্থে, আমরা সেটা বিবেচনা করব। কিন্তু সেরকম কোনো প্রস্তাব এখনো পর্যন্ত উঠে আসেনি। এই হচ্ছে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের বিষয়। আর নিম্নকক্ষের বিষয়ে অর্থাৎ বিদ্যমান যেটা আমরা জাতীয় সংসদ হিসেবে জানি, সেখানে বর্তমান পদ্ধতিতে যেভাবে নির্বাচিত হয়, যে এখানে ইংরেজিতে সেটা বলা হয়েছে ফার্স্ট পাস দি পোল, সেটা বলে সেই সিস্টেমে, মানে সরাসরি নির্বাচনের ক্ষেত্রে সংসদীয় আসনে সেই সিস্টেমে এই জাতীয় ঐক্য কমিশনের পক্ষ থেকে লিখিত প্রস্তাবে সেটাই বলা হয়েছে। আমরা সেটাতে একমত। হয়তো দুই একটি দল আলাদা কোনো মতামত থাকতে পারে, সে বিষয়ে আমি যাব না। তো সুতরাং এখন এই দুইটি বিষয়ই আজকে অনিষ্পন্ন রয়ে গেল, জাতীয় ঐক্যমত্য পোষণ এখনো হয়নি।
জাতীয় ঐক্যমত্য কমিশনের কাছ থেকে প্রস্তাব এসেছে যে সেটা ওনারা আবারও আলোচনা করবেন। তা আমরা আলোচনায় আগ্রহী। এখন এভাবে আর কতদিন আলোচনা করলে সেটা নিষ্পত্তি হবে অবশ্য জানি না।